রাতে নিউ টাউন রাম মন্দিরের কাছে গুলি, বাইকে করে এসে গুলি চালানোর অভিযোগ। নিউ টাউনে শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ নাসির উদ্দিন নামে এক ইট ও কয়লা ব্যবসায়ী। রাতে নিউ টাউনে গুলি করার ঘটনা, বাইকে এসে গুলি চালানোর অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। হঠাৎই শুনলাম একটা ফোন আসলো যে ওখানে একটা গুলি চলেছে। একজন ভদ্রলোক বসেছিলেন, চা খাচ্ছিলেন, একটা বাইক আসলো, তিনজন এসে হঠাৎ করে গুলি করেই চলে গেল রানিং। কিছু বোঝা গেল না, খুব আওয়াজ হলো, সবাই চিল্লাচিল্লি করলো, ছুটে পালালো সবাই, কিছুজন মানে ভয়ে। তারপর এসে দেখলাম যে এই ঘটনা, স্পটে পড়ে আছে। কী অবস্থা আছে জানি না, এখন ওনাকে পুলিশ আসলো, সাথে সাথে পুলিশ এসে হসপিটালে নিয়ে গেল। আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ আমাদের জানাতে পারবে। অনুপ, নিউ টাউনে ব্যবসায়ীকে গুলি করে খুন, কেন এই ঘটনা, কি জানা যাচ্ছে? গতকাল ঠিক রাত 9:30 নাগাদ নিউ টাউন যে রাম মন্দির আইল্যান্ড, সেই রাম মন্দির আইল্যান্ডের কাছে যখন নাসির উদ্দিন খান, একেবারে ভাঙড়ের বাসিন্দা মূলত, তিনি যখন এসেছিলেন সেই সময় কিন্তু একেবারে সবে গাড়ি যেখানে তিনি পার্ক করেন, তারপরে একটি দোকানে চা খেতে নামেন, আর সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিন্তু গুলি করা হয়। বাইকে করে আছেন দুজন দুষ্কৃতী, এবং গুলি করার কারণ এখনো পর্যন্ত পুলিশের কাছে যে তথ্য উঠে আসছে, প্রাথমিকভাবে কিন্তু ব্যবসায়িক শত্রুতা, যার জেরেই কিন্তু এই খুনের ঘটনা। পরিবারের পক্ষ থেকে কিন্তু একই রকমই অভিযোগ করা হচ্ছে। ব্যবসায়িক শত্রুতা কিন্তু যেমন হয়েছিল, নাসির উদ্দিন খান এবং পরাগ ইট ভাটার কিন্তু ব্যবসায়িক পার্টনার ছিলেন। নাসির উদ্দিন ইট ভাটার ব্যবসার পাশাপাশি বেশ কিছু ইট ভাটায় বর্তমান সময় কয়লাও সাপ্লাই করতো, এবং নাসির উদ্দিনের সাথে পরাগের বেশ কয়েক মাস ধরে ইট ভাটার 50 লক্ষ টাকার হিসাবের গরমিল হচ্ছিল। এই নিয়ে গন্ডগোল চলছিল, এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। শনিবার ঠিক সন্ধ্যে 7:30 পর্যন্ত ভাঙড়ের যে পোলেরহাট থানার অন্তর্গত শ্যামনগর অঞ্চল, সেখানে তিনি ছিল। তারপরে একটা যখন ফোন আসে, পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে নিউ টাউনের দিকে আছে। তারপরেই তাকে কিন্তু গুলি করার মতো ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে পরাগ নামে যে ব্যবসায়িক পার্টনার সহ বেশ কয়েকজনকে গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ করছে, এবং পুলিশের প্রাথমিক যে অনুমান, একেবারে ব্যবসায়িক শত্রুতা, যার জেরেই কিন্তু এই গুলি করে খুনের ঘটনা। বেশ অনুপ, ও যে ভাটার যে মালিক থাকে পার্টনার পরাগ, ওর সঙ্গে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে নিউ টাউনে আসে, নিউ টাউনে এসেই ওর মৃত্যু এই ঘোষণা হয়। পার্টনারশিপ নিয়ে পার্টনারশিপ, ভাটা হিসাব দেবে না বলে ওই নিয়ে ওরা একসঙ্গে পার্টনারশিপ 2 বছরের। সন্দেহ করছি ওর ভাটা একজনের পার্টনার ছিল, বিভিন্ন অনেক দিন ধরে সেই পার্টনারশিপ ব্যবসায় ঝামেলা হয়। পার্টনারের নাম পরাগ নামে পরিচিত, নাম কাজী রফিকুল। আমার হাজবেন্ডের ভাটা ছিল হাড়ুয়াতে, তো ওই ভাটার সাথে যে ওনার 50% শেয়ারে আছে, মানে একটা পার্টনার আছে, ওর 2 মাস ধরে ঝামেলা হচ্ছে। ওই মীমাংসাটারই ওয়েট করছিল যে কখন হবে, আর তার মধ্যে হয়ে গেল। তাকে সাজা না দিয়ে আমি ছাড়বো না। এই নাসির উদ্দিন খান তার ইট ভাটার ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি ইট ভাটায় কয়লা সাপ্লাইও করতেন তিনি। ব্যবসায়িক পার্টনার পরাগ, যার নাম বারবার করে উঠে আসছে। আরো বিস্তারিত কল্যাণের কাছ থেকে এ বিষয়ে জানবো। কল্যাণ, কি জানা যাচ্ছে, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? এই পরাগকেই তো কোনোভাবে সন্দেহ করছেন পরিবারের লোকজন। একেবারে পরিবারের লোকজন কিন্তু এই পরাগের ওপরই সন্দেহ করছে। কারণ হিসাবে পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যে বিষয়টি সামনে উঠে আসছে, এই পরাগ সহ এই যে নাসির, দুজনে মিলে হারোয়া একটি ইট ভাটাতে ব্যবসা করতে, ফলে এই যে ব্যবসায়িক সূত্রতায় যে বন্ধুত্ব হয়েছিল, সেই বন্ধুত্বতার খাতিরে এই যে বারবার নাম উঠে আসছে পরাগের, সেই পরাগ 70 লক্ষ টাকারও বেশি কার্যত যে হিসাব নিকাশের ব্যাপার ছিল, সেই হিসাব দিচ্ছিল না। আর এই হিসাবকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রায় কিন্তু মতনৈক্য থাকতো বা অশান্তি হতো বলে ইতিমধ্যে পরিবার সূত্রে খবর। বেশ, নিহত নাসির উদ্দিন খান নামে এক ব্যবসায়ী, এবং যা জানা যাচ্ছে তাতে শনিবার সন্ধ্যে 7:30 পর্যন্ত পোলেরহাটের শ্যামনগর অঞ্চলে ছিলেন নাসির। হঠাৎ ফোন পেয়ে শ্যামনগর থেকে তিনি বেরিয়ে যান, আর রাতে পরাগ সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইকোপার্ক থানাতেও নিয়ে আসা হয়। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের সঙ্গেও নাসির উদ্দিনের ঘনিষ্ঠতা ছিল বলে দাবি।